to write on my poems. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the vein, speaking my lesson. From the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন বিটিএস ওয়ার্ল্ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমি অনেকগুলি ভালো আছি প্রাণ পাখিরা। তো আশা করি তোমাদের সকলের কাছে বাবু এই স্টোরিটি অনেকগুলি ভালো লাগবে। তার বেশি কথা নয়, চলো আমরা মূল গল্পে চলে যাই। लकड़ी वाली कुचली गाली गल में साड़ी लाल गुलाबी पागल करके तुझे मोरनी की साल गुलाबी साड़ी अड़ी लाली लाल लाल दिसते में बारी ताजा फोटो मजा কে তোমার নাম? কি সমস্ত পোশাক, আমার কি দোষ? সব দোষ তোমারই। এই তো 6 মাসের বাবুর মতন একটু প্রেমে পড়ে দিল, সাথে একটা পিচ্চি প্যান্ট। তোমার তো কোনো মানে লজ্জাই নেই। তুমি কি আদৌ মেয়ে মানুষ নাকি? আমার লজ্জা আছে কিন্তু আপনার নেই। আমি কি বলো? হ্যাঁ আমার নেই, কি বোঝাতে চাও? ঠিকই তো বলেছি। আমি যখন চিৎকার শুয়েছিলাম তখন ভালো করে দেখছিলেন, আপনার কোনো লজ্জা নেই। ইসরে, আমি কি না একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে ক্লাস 5 পাস করা একটা মেয়েকে বিয়ে? তোমাকে দেখা না আমার কোনো প্রশ্নই ওঠে না। মিথ্যা বলছেন তো, ধুলো বলছেন তো। যখন আমার মায়ের মতন মরে যাবো তখন বুঝবেন। চুপচাপ ড্রেস চেঞ্জ করে নাও। জামা কই পাবো? মানে কি? হ্যাঁ আচ্ছা, সব জামা নিয়ে চলে গেল। ঠিক আছে, আমার একটা শার্ট আর প্যান্ট দিচ্ছে, সেটা আপাতত বড়। সেটাই দিন। এটি বলতে জাঙ্কুক তো কভার থেকে ব্ল্যাক কালারের টি শার্ট আর একটা চকলেট কালারের প্যান্ট বের করে দেখে দিয়ে দেয়। তের হাতে দিয়ে বলে, এই নাও, চেঞ্জ করে নাও। এটি বলে তেই না নেমির মতো দেখতে নাই ড্রেসটা চেঞ্জ করবে জাঙ্কুকের সামনে। তখন জাঙ্কুক বকতে শুরু করে, এই মেয়ে, তোমার কোনো সেন্স নেই? হ্যাঁ, একটা ছেলের সামনে ড্রেস চেঞ্জ করো, বেয়াদব মেয়ে। দাদি তো বললেন যে সামনে চেঞ্জ করলে কিছু হয় না। এই, তোমার না মা আছে? হ্যাঁ, তোমার মা তোমাকে কিছু শেখায়নি? ওই তো তোমার নিজের মা না। মা মরে যাওয়ার পরে তো বাবা একটু বিয়ে করেছে। উনি তো মা বলে ডাকলে রাগ করে, বলে আমি তোর মা না, তুই আমার মেয়ে না। দূরে সর, উঠানে চোখ পাতা, ওখানে গিয়ে ঘুমা। তের এসব কথা শুনে নিজের অজান্তেই জাঙ্কুকের চোখের কোণে জল এসে পড়ে এবং সে বলে ওঠে, মা ছাড়া অনেক কষ্টে বড় হয়েছে, তাই না? হ্যাঁ, কাঁদে বলে নিয়েছে যে লিসার বুদ্ধিতে শুনবি, দেখবি সুখে সংসার করতে পারবি। উফ, লিসা বুড়িও না পারে বটে। দাদি কি বুড়ি কেন বলছো? তাতে তোমার কি? হ্যাঁ, আমি আমার দাদিকে যা খুশি তাই বলবো, কারণ এটা আমার দাদি। এভাবে তো তারা বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর তে বলে ওঠে, এক গ্লাস পানি দিন তো। দিচ্ছি, ওয়েট আ মিনিট। এটি বলে জাঙ্কুক থেকে পারে না। তে পানিটাকে ঠকঠক করে খেয়ে বলে, এই শুনুন। বলো। আমি কিন্তু কি? আমি আপনার বাবুর মা হতে চাই। বাবু, কি বলো এসব? হ্যাঁ বাবু, আপনি রাগ কেন করছেন? অসহ্য করে একটা মেয়ে, জাস্ট ননসেন্স। বাবু, প্রাণ পাখি, এমন কেন করছেন? আপনি তো আমার স্বামী হন। এই, একদম বাবু বলবে না তো। বাবু ঢং। কেন বলবো না প্রাণ পাখি স্বামী? বাবু, ইচ্ছে তো করছে জড়িয়ে দাঁতগুলোকে ফেলে দেয়। বেয়াদব মেয়ে। আমাদের তে তো বাচ্চাদের মতো নাচছে। জাঙ্কুকের কোলে উঠে জাঙ্কুকে জড়িয়ে ধরে ঢং করে বলে, বাবু। এই কথাটা তো ভালোবাসা কি করে হয়? হ্যাঁ, প্রাণ পাখি বাবু, আপনাকে কে বলেছে যে ভালোবাসা কল্পনার মধ্যে হয়েছে? হোয়াট? ওহ, কোল থেকে নামো তো জাস্ট। আপনি তো আমার স্বামী হন। আমার বাবু, তাহলে কেন নামবো কোল থেকে? বলেন আমার প্রাণ পাখি বাবু। আমাদের জাঙ্কুক তো উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে পেকে বেটে কাছে নিয়ে গিয়ে টিস করে পেকে বেটে ফেলে দেয় আর
নিজেই চমকে যায়, কারণ বেডে পড়ে যায়। বেডে দেখতে গেলে সাথে সরে যেতে জাঙ্কুক তো নিজেই চমকে যায়। আর তো জাঙ্কুকে এরকম রিয়াকশন দেখে বলে জানে কি হয়েছে বাবা প্রাণপক্ষী, এভাবে কি দেখছেন? চলেন বাবু আমার ছোঁয়ার মার সঙ্গে দাদি আপনার ছবি দেখি, তখন থেকে আমি কত ইংরেজি শিখেছি। ওটাকে ইংরেজি বলে না, ইংরেজি বলে, ইংলিশ। আল্লাহ, তারপর আমি শিখেছি হ্যালো, ফাইন, ওয়েলকাম, এসব বাবু। আল্লাহ, শেষমেশ একটা অশিক্ষিত মেয়ে এটাকে আলাদা বলে না, আই লাভ ইউ। হ্যালো না হ্যালো, ফাইন, ওয়েলকাম না, এটাকে বলে ওয়েলকাম। জাস্ট ননসেন্স। এই যে প্রাণপক্ষী বাবু, আমি কি মানুষ না? না, একটা গাধা। গাধা না, গাধি। উফ, গাধার কোনো স্ত্রীলিঙ্গ নেই। বইয়ে ব্যাকরণ বইয়ে জানো না এতটুকু? ওটাকে তো বাংলা সেকেন্ড পেপার মানে দ্বিতীয় পত্র বই বলে বাবু। উফ, আমাকে শিখাচ্ছ? হ্যাঁ, কোন বইটাকে কি নামে বলতে হয়? ডিজিটাল ইঞ্জিনিয়ারিং বাবু। ওটাকে টেক্সটাইল ইঞ্জিন বলে না, ওটাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে, অশিক্ষিত একটা। ও বাবু, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। What nonsense, Jungkook, control. বাবু, কাছে আসো না, আমার কাছে আসো না বাবু। কি পরিমাণ বেয়াদব মেয়ে, এত গায়ে পড়া মেয়ে মানে আমি কখনোই দেখিনি। তোমাকে তো বলা উচিত, অশিক্ষিত গেঁয়োবোধ একটা বউ আমার জুটেছে। এটি বলে জাঙ্কুক চেইন রুম থেকে বের হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে পেছন দিক থেকে বলে ওঠে বাবু প্রাণপক্ষী, আপনি যদি বাইরে যান তাহলে আমি দাদিকে সবসময়কে বলে নিব আপনি আমায় ভালোবাসেন। বলো গিয়ে, তাতে আমার কি? হ্যাঁ, প্রাণের মতো যে আপনি পুরুষই না। কে? আল্লাহ আল্লাহ, আমি বলে কি? প্রাণপক্ষী বাবু, কোলে নিন না, না হলে তো বুঝেনি। জাঙ্কুক নিরুপায় হয়ে তেকে কোলে নেয়। আর তে তো ভাবছে দাদির বলা দ্বিতীয় ধাপ পার করতেই হবে আমাকে। কি হলো ফাজিল মেয়েটা, কি ভাবছো? হ্যাঁ, পেটে শুয়ে দিন। দিলাম, একদম আমাদিকে ঘুরবে না। এটি বলে জাঙ্কুক তার পাশে শুয়ে পড়লে তে তো তার বাবুকে বলছে প্রাণপক্ষী বাবু, এখন তো আমার কথা শেষ হলো না। উফ, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তুমি কেমন মেয়ে? কেমন আবার গায়ে পড়া অশিক্ষিত গেঁয়োবোধ এতটা টাইমে বুঝতে পারলে? হ্যাঁ, অসহ্যকর। হ্যাঁ, আপনি আমার নাম জেনে চেন্ডু বোমা রাখতে পারেন, কোনো সমস্যা নেই বাবু। কত কম কাজ বেশি, আমার বুকে নিজের মাথাটা ঝটপট রেখে ঘুমান তো। অসম্ভব, ফালতু কথা একদম বলবে না। ঠিক আছে দাদি, চুপ, ঘুমাচ্ছি। এটি বলে জাঙ্কুক তো নিরুপায় হয়ে তের বুকে মাথা রেখে বিরক্তিটা নিয়ে চোখ বুজে শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক নিজের অজান্তে তেকে জড়িয়ে ধরে বলে, মায়ের বুকে কত ঘুমিয়ে থাকতাম সেই ছোট্টবেলা। তখন নিজের ছোট ছোট আঙুলে তার বাবু প্রাণপক্ষী মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে তাতে? বাবু, আমি তো আছি, এখন চলাবো, একটু ঘুমাতে দে। এটি বলে আমাদের জাঙ্কুক বাবু প্রাণপক্ষী তো ঘুমান না, কেন করেছে আল্লাহ? জাস্ট এভাবেই তো ও জাঙ্কুকে এমন দুষ্টুমি নিয়ে রাতটা পেরিয়ে সকাল হয়ে যায়। 10টা বেজে গেছে, তবুও তো টেকুকে ঘুম থেকে ওঠে নামেনি। তাই তো লিসা দরজা এপাশ থেকে তেকে চিনিয়ে চিনিয়ে বলছে, আইভি ওঠ। বাবু প্রাণপক্ষী
সাথে চলে গিয়েছে। আর এদিকে তো জাঙ্কুক বিরক্তিতে নিয়ে চোখ মুখ কুঁচকে বুক থেকে মাটিকে উঠিয়ে বলে, পেতনি একটা চুপ করো। কিভাবে ঘুমিয়েছেন দেখেছেন? আমার জামাটা তো কই থেকে কই হয়ে গেল, কোনো লজ্জা নেই আপনারা পথে কই কই ধরেন খালি। এই কথাটা তো আমাদের জাঙ্কুকের কানে পৌঁছাতে আমাদের জাঙ্কুক ধরফড়িয়ে উঠে বলে, এই মেয়ে তোমার তো সাহস কম না? শুধু সবাই কি জানি, শুধু সবাই কি অশিক্ষিত মানুষ কি এসব বুঝবে? হ্যাঁ, জাস্ট ননসেন্স। গুজু মনু বাবু এই সরে দিক থেকে আমি সারা নেব। না না আমি আগে যাব। প্রাণ পাখি ও প্রাণ পাখি শোনান না আমাকে। না আমি আগে যাব। চুপ বাবু প্রাণ পাখি প্লিজ 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 প্লিজ। না আমি আগে যাব। এটি বলার সাথে সাথে আমাদের আগে ওয়াশরুমে দৌড় দেয়। আর তখন জাঙ্কুক আগে বসে বাচ্চাদের মত বলতে প্রবেশ করে, বলতে শুরু করে, আই পেছি বাইরে যাও। বের হও। না মানে না আমি যাব না, একটু না বের হও। এটি বলতে তেতো তাড়াতাড়ি করে শাওয়ার অন করে দিতে দুজনে ভিজে চুপচুপ হয়ে যায়। তখন জাঙ্কুক বের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তেতো লিসার বলা কথাগুলোকে ভাবছে। যখনই দুজন জানলার নিচে খারাপি তখনই আর তিনওয়ালা ঠোঁটটারে একেবারে জোকের মতন করে খাইতে থাকবে। সে তো সেই কাজে লেগে পড়ে এবং তার পা দুটোকে উঁচু করে জাঙ্কুকে যুক্ত ঠোঁটটা ফেলে স্ট্রবেরি তারা জাঙ্কুকও যেন এক অন্য নেশা জলে শীতের কোমর জড়িয়ে দেখে উঁচু করে স্ট্রবেরি খেতেই থাকছে। কিছুক্ষণ পরেই জাঙ্কুককে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক তো তখন নিজের হুঁশে ফিরে নিজের ডান হাতটাকে কপালে দিয়ে বলছে, আল্লাহ কি করলাম এটা? না না এই পাকা মূর্খ মেয়ের মায়ের পড়া যাবে না। এটি বলে জাঙ্কুক শাওয়ার নিয়ে বের হয় এবং বাবুটা সামনে এসে দেখতে পাই তার টানা টানা মায়াবী কাজল পরা টুকজোড়া এবং সে নিজের অজান্তে বলে ওঠে, এত সুন্দর। এবং তেতো সেটা শুনেও ফেলে এবং পাটনা পরে বলে ফেলে, থ্যাংকু সেটা পারো না সেটা বলো কেন? হ্যাঁ থ্যাংকু না, ওটাকে বলো থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা বাড়িতে নাস্তা করবেন না? তেকুকরা নিচে চলে যায়। জাঙ্কুক তো এর দিকে তাকিয়ে বলে, ওয়েট তুমি কোথাও ঘুরতে যাবে? তাহলে এত সেজেছে কেন? এত বড় বড় ঝুমকা পড়েছ, আবার বলো সাজুনি? জাস্ট অসহ্যকর। কিছুক্ষণ পর এটা একটু সাজ বলে না। এত বড় বড় ঝুমকা কেউ বাসায় পড়ে থাকে না, খেত একটা। তখন লিসা জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে বলতে শুরু করে, হ্যাঁ পুরাই খেত, মান সম্মান থাকতো না মইগো। তখন আমাদের লিসা থেকে চোখ মেরে বল, আরে খেত একটু মানুষ বানাও রে। দেখি কি করা যায়। Whatever. Now I am hungry. Please so give me some food. Food? মানে কি রে? দাঁতি ফুড মানে হলো খাবার। আমরা যে খাবার খাই ওইগুলো এটাকে ফুড বলে। ফুড মানে কি তুমি বুঝো? কিন্তু এটা বুঝি আর কি। ওই দাঁতি কি হয়েছে কম? ইস শুধু ভাষায় কথা বলো। আচ্ছা না বলো ঠিক আছে বা হ্যাঁ ঠিক আছে। এটি বলে জাঙ্কুকে খাবার সার্ভ করেন আর জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের খাওয়া দেখছেন। তখন জাঙ্কুক খেতে খেতে বলে, কি দেখছো? আমি খাচ্ছি না। বন্ধু তো কত চট করে খায়। এটা দেখছি প্রাণ পক্ষী। আল্লাহ খেতে বসতো প্রাণ পক্ষী। বলবো একটু খাইয়ে দে। পারবো না। তাহলে জানো খুশি খুশি হয় তার স্বামী বাবার হাতে খেয়ে নেয়। বিকেল বেলা
পায়ে আলতা পরেছে, একটা লাল পেরে সাদা শাড়ি পরেছে সাথে, আর সে দাঁড়িয়ে আছে ছাদে জুঁই গাছটির সামনে। সে জুঁই ফুল পাচ্ছে, কারণ সে যে জুঁই ফুলের মালা বানিয়ে তার মাথায় রাখবে, তাই তো। আর জাঙ্কুক আজকে বাসায় থাকায় তার রুমে উইন্ডো দিয়ে বিপরীত পাশের ফ্লোরের থাই গ্লাস দিয়ে দেখতে পায় একটা অপরিচিত লোক দেখে সিটি মারছে, কিন্তু সে তো নিজের মন মতন আনমনে ফুল ছেড়ছে। তখনই জাঙ্কুক ল্যাপটপটাকে পাশে রেখে ছাদে গিয়ে দেখতে বলতে শুরু করে, নিচে যাও। এখন না পরে, এখন মানে এখনই। তখন জাঙ্কুক সে অসভ্য লোকটিকে বলে, থাপ্পড় খাবি নাকি যাবি? হ্যাঁ, এটি বলতে ওই অসভ্য লোকটি তো জাঙ্কুকের মাসলস এবং মুষ্টিবদ্ধ হাত দেখে ভয়ে চলে যায়। আর এদিকে লোকটি চলে যেতেই জাঙ্কুক তো ভয়ঙ্কর ভাবে দেখে বলতে শুরু করে, নিচে চল। আপনি ওই লোকটিকে মারতে কেন চাইলেন? এটি বলার সাথে সাথে জাঙ্কুক দেখে বলের সাথে প্রেম করে বলে, এই তুই এত কিছু বুঝিস, এটা বুঝিস না লোকটা তোকে না তোকে না, তোর ওই 24 ইঞ্চির কোমর দেখছিল, হ্যাঁ সিটি মারছিল, বুঝিস না তুই? তো চুপ, নিচে চল। এখন চলনি তাই ফুল কি হলো এটা? চল। কেউ তোরে জাঙ্কুকের আগে নিচে চলে যায়। জাঙ্কুকও নিচে গিয়ে বলে, আর যদি ছাদে দেখি তাহলে তো তোর অবস্থা কি করবো তুই বুঝিস। প্রাণ পক্ষী তোর রাখতে নেই তো। আমাদের জাঙ্কুক তো নিজের মেজাজটাকে গরম করে বারান্দায় গিয়ে বল, এই শোনো, বলো, আমার সাথে না তোমার যায় না, তুমি বুঝো না? যাবে তো, একটু চেষ্টা করো না। আমাদের জাঙ্কুক তখন কিছু না বলে আগে কাজ করতে করতে বের হয়ে চলে যায়। দাদি কি করলে স্বামী মন পড়ে বলো না। জাঙ্কুকের মন জিততে হইলে তোর মনের মতো হইতে হইব। হ্যাঁ দাদি, সেরকমই হবো। হুন, ওর লগে ডেলা খিচুড়ির মতো লেগা থাকবি, ওদিকে খালি জোলা খিচুড়ির মতো জিলা থাকবি, ডল করে ওদিকে যাবি। হুন, তোর গাছ কই? এনো বউ আমি সাজাইয়া দেই। এটি বলে লিসা তো জাঙ্কুকের পছন্দ মতো দেখে সাজিয়ে দেয়। রাতের বেলা জাঙ্কুক বাড়িতে আসতে তাকে খেতে দেন। তখন জাঙ্কুক খাবারটাকে সরিয়ে নিয়ে বলে, এখন না। তখন বাবু অনেকটা কাছে জাঙ্কুকের শার্টটা খুলে দেয়। তখন জাঙ্কুক নিজের ব্রুজগুলোকে বলতে শুরু করে, কি করছো এসব? হ্যাঁ, চান্স করিয়ে নিচ্ছি তো। এটাকে চান্স বলে না, চেঞ্জ বলে। আর হাত সরো সামনে থেকে। বাবু এটি বলেন নিজের স্ট্রং বিলিভসে জাঙ্কুকে টুপক করে সারা হাতে চুমু দিয়ে বলে, বাবু। জাঙ্কুককে সোফাতে বসে তার ছোট্ট শরীরটাকে নিয়ে জাঙ্কুকের বড় একটি কুলি বসে পড়ে তার আঁচলটা দিয়ে জাঙ্কুকের ঘাম মুছিয়ে দেয়। জাঙ্কুকের অ্যাডামস অ্যাপেলে নিজের ছোট জুতো আঙুলে ছুঁয়ে বলে, প্রাণ পাখি জানো তোমার ঠোঁটটা না অনেক সুন্দর, ফুলতে ফুটে। আমি জানি তো ফুলতে ফুটেকে মানে জানো না, এটা তো অন্য দেশে ভাষা, তাই এটার মানে আমি জানি, কিন্তু কতটা সুন্দর তো, তাই কি বলি। হয়েছে, এবার উঠো কল থেকে। না উঠো বলছি। না বাবু আমি করো না প্রাণ পাখি। এটি বলে জাঙ্কুকে অনেকটা কাছে আসলে জাঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে তেল তালে চর বসিয়ে দেন। জাঙ্কুকের যেন রাগে চোখ জোড়া রক্তবর্ণ হয়ে গেছে, তার কপালে রক্তগুলো যেন ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে মুখের হাড্ডিটা ভাসমান হয়ে যাচ্ছে। তার হাতের রক্তগুলো যেন যে কেউ দেখলে ভয় পাবে। তো কালে হাত দিয়ে বসে বসে কাছে। আর জাঙ্কুক নিচে গিয়ে চিৎকার করে করে তার দাদিকে বলতে শুরু, দাদি কই তুমি? হ্যাঁ, আমার পক্ষে এরকম মূর্খ মেয়ের সাথে থাকা সম্ভব না। কি কথা জলদি বলো। এটা কোনো ব্যাপার? আমি তো জাস্ট চোর দেব যখন ডেলিভারি করবে, দ্যাটস এনাফ। ঠিক আছে। জাঙ্কুক উপরে গিয়ে দেখতে পায় তুই কান্না করছে। উঠো। তো
নিজের মাথাটাকে উঁচু করে তার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। খেতে দাও। তখন তার বাবুটার জন্য চোখের জল মুছে নিচ থেকে খাবার এনে তার বাবুটাকে খেতে দেয়। জাঙ্কুক নিজেও খায় আর তেকেও খাইয়ে দেয়, কারণ তার যে 30টি দিন তার বাবুর সাথে স্বামী অভিনয় করতে হবে। এদিকে তো আমাদের ছোট্টতে মহা আনন্দে খেতে থাকে। জাঙ্কুক পেটে শুয়ে শুয়ে ভাবছে, 1 মাস পর তো ছেড়ে দেবো, তাহলে আমার উচিত ওকে গোছে দেওয়া, অশিক্ষিতটাকে। এটি ভেবে উল্টো ঘরের থেকে বলে, তুই কি পড়তে চাও? বাবু অবশ্যই চাই। তাহলে বসো, আমি পড়াচ্ছি। এটি বলে উঠে বসে। জাঙ্কুকও একটি পেন উইথ নোটবুক নিয়ে বসে পড়ে। আর তো তার বাবুটাকে বলছে, একটু অনুরোধ করি রাখবেন। কি? কোলে বসে পড়বো। তুমি কি ছোট? কোলে বসে কেউ পড়ে? এই টাইমে বাবুটা পড়বে না। আচ্ছা প্লিজ। উফ, মাথা খেয়ে উঠবে, আমি যদি এখন বসতে নেই। আচ্ছা আচ্ছা বসো। তার ছোট্ট শরীরটাকে নিয়ে জাঙ্কুকের পরে বসে পড়ে। জাঙ্কুকও তেকে পড়াতে থাকে। পরের দিনে তেকে উন্মুক্তিতে জাঙ্কুক ভর্তি করে দেয়। তে বেশ ভালোভাবে ক্লাস করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে গিয়েছে তাদের বৈবাহিক জীবন থেকে। তে জাঙ্কুকের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে, আর জাঙ্কুক এটা দেখে বলছে, কি হলো? কি দেখছো? হ্যাঁ, আমার প্রাণ পাখি বাবুটাকে দেখছি। সবসময় বাবু বাবু কেন বলো? হ্যাঁ কেন? কি করবে আবার বলি? ভালোবেসে বলি, আপনিও বলুন একবার সুন্দর করে, শুনতে কত ভালো লাগে। জাঙ্কুক তো তোর কথার পাত্তা না দিয়ে বলতে থাকে, মাথাটা হালকা ম্যাসাজ করে দাও। হ্যাঁ অবশ্যই বাবু। এটি করে লেসার বলা কথাগুলোকে মনে করছে। আমার নাতির ঠোঁটটা খাইয়া খাইয়া তোর ঠোঁটের প্রতি আসক্তি করে ফেলাবে, বুঝছস? তো তার স্ট্রবেরি লিপসটা নিয়ে জাঙ্কুকে যুক্ত ঠোঁটটাকে খেতে থাকে। জাঙ্কুক ওদের কোমরটাকে জড়িয়ে তেকে নিজের কোলে বসে স্ট্রবেরি লিপসটাকে খেতে থাকে খুব ভালোভাবে। দেখো, তোমার জন্য এই ঝুমকাটা এনেছে। তুমি তো গজমতি মার খায় ঝুমকাগুলো পরোই। কি মানে তোমার কোনো কমন সেন্স নেই? এত বড় বড় ঝুমকা বাসায় পড়ে থাকো। যাই হোক, এটা নাও। তখন জাঙ্কুকের হাত ঝুমকার প্যাকেটটা নিয়ে ঝুমকাটা বের করে 32 পাটি দাঁত বের করে হি করে আস্তে আস্তে বলে, অনেক অনেক সুন্দর হয়েছে। জাঙ্কুক নিজের অজান্তে হেসে দেয়। আর তো জাঙ্কুককে টান দিয়ে বেডের মধ্যে ফেলে দিয়ে জাঙ্কুকের কোমরের উপর জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটটাকে নিজের স্ট্রবেরি লিপসটা খেতে শুরু করে। রাতের বেলা হ্যালো স্টার নাইট ড্রেস পরে জাঙ্কুককে বলছে, বাবু প্রাণ পাখি। বলো। আমি প্রাণ পাখি স্বামী বাবু, আমাকে একটু বানিয়ে শুনতে লাগিয়ে দেবে। কেন তোমার হাত নেই? ঢং করার জায়গা পাও না? পৃথিবীর যত ঢং আছে আল্লাহ সব একত্রিত করে তোমার ভিতরে ঢেলে দিয়েছিল, তাই না? প্রাণ পাখি একটু লাগিয়ে দিন। 1 মাসে তো না হলে তো আমার মাথা খাবে। এটি ভেবে জাঙ্কুকের পায়ে লোশন লাগিয়ে দেয়। আর তে কি করে জাঙ্কুকের পুরুষের হাতটাকে ঠিক তারকের মতো আনাবো। বাবু আপনার ছোট্ট খাবো, পিঠুটা এটি বলতে আরে জাঙ্কুক দেখে চমকে দেয়। তের কোমরে ধরে দেখে বেডে নিয়ে দেখে শুয়ে দিয়ে স্ট্রবেরি লিপসটাকে কিস করছে, লিক করছে, সাক করছে এবং হঠাৎই আরো নিচে নেমে এসে আবরণ সরিয়ে ফেলে হিমালয় এক পর্যায়ে বসে ফেলে উপর থেকে এই যাও নিচে যাও, আমি ডিনার করবো। তো
একটা মুচকি হাসি দিয়ে তার বাবুর জন্য ফিরে নিয়ে আসে তারা ডিনার করে টিপুকে ঘুমিয়ে রাখছে দেয়। এভাবে একটি সপ্তাহ চলে গিয়েছে। আমার ফাইলটা দাও তো। দিচ্ছি তো বাবু। আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসছে এটি বলেই জাঙ্কুক তো ওয়াশরুমে চলে যায়। তখনই জাঙ্কুকের ফোন বেজে উঠলে তে ফোনের স্ক্রিনে দেখতে পারে নামটি ছিল সঙ্গীতা। তখন তে কল রিসিভ করতে সঙ্গীতা মেয়েটি বলে, হ্যালো জাঙ্কুক, কই তুমি? আমি তে, বলুন। জাঙ্কুক কোথায়? আমার চিঠি কোথায়? আমি অনেকবার বলছি, বলুন। লাভে থেকে আনলাইট জিনা, আমি ছেকা বেস্ট ফ্রেন্ড। আমি জানি এটা হতেই পারে না। আমিও মজাই করছি না। আমাকে বলবে প্লিজ? বলবেন না যে আমি কথা বলেছি? ওকে ছেকে দাও। ওয়াশরুম থেকে বের হলেই দিয়ে দিব। আচ্ছা বাই, ছেকে বল। কিন্তু কলটা কাট হতে ফোনটা রেখে গাল ফুলে বলতে থাকে, ফেচুন্নি অন্য পুরুষের উপর ডোরা ডালে। ফেচুন্নি কথা কেবল ছোটকেটে ভর্তা বানানোর কাজ। ওয়াশরুম থেকে বের হতে বলে ওঠে, সঙ্গীতা কল দিয়েছিল। ও সঙ্গীতা কল দিয়েছিল, ফোন দাও। এই নিন ফোনটা। এটি বলে তে জাঙ্কুকের হাতে ফোনটা দিতে তে বাইরে চলে যায়। লিসা মনটা খারাপ দেখে জিজ্ঞাসা করে, কি রে কি হয়েছে তার? তেও সবটা জানে দেয়। আর লিসা সবটা শুনে তে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরো বেশি করে লাগতে থাকবি, আরো বেশি করে লাগতে থাকতে তো বুঝছ কাছে না জোকের মতো লাগতে থাকবি, একেবারে ছাড়বি না। তখনই পেছন থেকে জাঙ্কুক এসে বলতে থাকে, কি কি বুঝতে পারো তোমরা? হ্যাঁ আপনি কেন নিচে এলেন বলেন? কিছুক্ষণ তুমি কিছুক্ষণ আপনি যত সব ঘুরতে যাবো আজকে ফ্রাইডে বলে। সত্যি? জি, কিন্তু খেতে শেখেন না দয়া করে। আমি সাজিয়ে দেবো, মানে আমি চয়েস করে দেবো। ভেবো না ভালো টালো বেশি বা পছন্দ করে। আমি চাই না আমার সাথে খেত নিয়ে হাঁটতে, তাই আমার একটা স্ট্যাটাস আছে। স্ট্যাটাস তাই? উফ, যাবে কি যাবে না? যাবো তো, চলুন। এটি বলতে তে উপরে চলে যায়। জাঙ্কুক পিছে পিছে গিয়ে দেখে একটি ব্লু কালার নেটের শাড়ি সাথে তের পছন্দ মতোই ঝুমকো পরিয়ে দেয়। গোল্ডেন কালার বক্স ঝুমকো হাতে দেখে ভারী অসম্ভব সুন্দর লাগছিল এবং সেটা খ্যাত দেখতেও লাগছিল না। জাঙ্কুক সবকিছু চুজ করে দেওয়ার পর তে সেজে গুজে আয়নার সামনে গিয়ে নিজে নিজের প্রশংসা করতে শুরু করে দেয়। আল্লাহ, আমাকে তো দেখতে শহরের মেম সাহেবই লাগছে। আমি তো মেলা সুন্দরী আছি। অনেক সুন্দরী। শুনুন না, আমি না ভুট্টা পোড়া খাবো। কিনে দিচ্ছে। এটি বলে জাঙ্কুক ড্রাইভারকে কার থামাতে বলে। ড্রাইভার কার থামাতে জাঙ্কুক তের জন্য নিচে গিয়ে ভুট্টা পোড়া কিনে আনলে তে তো খেতে থাকে। রিসর্টে যাওয়ার পর কিছুক্ষণ পরেই তে বলে ফেলে, আমরা কখন ফিরবো বাসায়? আসলাম তো মাত্র। আপনি এটা প্রিয় জায়গা তাই না? প্রকৃতি পছন্দ করেন, প্রকৃতি প্রেমী তাই তো? হ্যাঁ, এখন একটু চুপ করো, উপভোগ করো জায়গাটা। এভাবে জাঙ্কুক আর তে প্রকৃতিকে অনুভব করতে থাকে। রাতের বেলা জাঙ্কুক মনমরা হয়ে এক পাশ হয়ে শুয়ে আছে। তখন তে জাঙ্কুকের পাশে শুয়ে বলে, কি হলো, ঘুমান না কেন? ভালো লাগছে না। আজকে তো মৃত্যুবার্ষিকী ছিল তাই না? আজকের রিসোর্টটা আমার মায়ের খুবই পছন্দের ছিল। এটি বলতে তে জাঙ্কুকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার মা নেই। কই আছে তো? ওইটা তো ছোট মা, কিন্তু মা তো আর নেই। এটি বলতে তের চোখে জল গড়িয়ে পড়ে। তখন জাঙ্কুক তের চোখে জল মুছে দিয়ে বলে, কেঁদো না। সাথে সাথে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কিন্তু একটু ভালোবাসি তাই না? একটু ভালোবাসি না। বন্ধু হতে পারে। আমার বেস্ট ফ্রেন্ড। আমি আপনার ইচ্ছে যোগ্য না তাই না? তে এমন না, তুমি অনেক সোজা। এক সপ্তাহে তোমাকে অনেকটা চিনেছি জানো। তোমার ছোট ছোট আবদারগুলো এখন আমার ভালো লাগে। প্রথমে বিরক্ত লাগলো তোমার বুকে মাথা রেখে ঘুমালে, একটু
একটু শান্তি অনুভব করে। এটি বলে জাঙ্কুক তের বুকে মুখ থেকে গুজে দিয়ে ঘুমের রাতে পাড়ি দেয়। তেও আর কথা না পারি জাঙ্কুকের মাথা হাত বলিয়ে দিতে থাকে। আরো 2 সপ্তাহ কেটে গিয়েছে। অবশ্য এই 2 সপ্তাহে যে অনেক কিছুই ঘটে গিয়েছে তা না হয় আমরা জাঙ্কুকের মুখ থেকেই শুনে নেব। আমি আমার বোনের বাড়ি যাইতাম। কি? হ্যাঁ, তুই কই? আরে ডাক দে। ঘুমা, তুমি পৌঁছে ভিডিও কল দিও তাহলে হবে। ও ভালো তো, হুন দেখা রাইস, আর তো 7 দিনই বাকি। এটা শুনে জাঙ্কুকের মুখটা কেমন যেন চুপসে যায়। কই না তো, তার তো খুশি হওয়ার কথা ছিল, কেন তার মনটা খারাপ হয়ে গেল? তাহলে কি সে তার খ্যাত বউটার প্রেমে পড়ে গিয়েছে? হয়তো বা সেও একদিন বলবে বাবু। জাঙ্কুক তের জন্য নাস্তা বানিয়ে উপরে নিয়ে যেতে জাঙ্কুক তেকে ডাক দিতে তেজ জাঙ্কুকের গালে সাথে সাথে জাঙ্কুক এই 3 সপ্তাহে যা করেছে সেটাই করতে শুরু করে দেয়। জাঙ্কুক তেজ লিপস্টিকের সাথে একটু ঠোঁট ফুলিয়ে বলে তুই তো ব্রাশ করলি না। তাতে গিয়ে এখন ফ্রেশ হয়ে আসতে কিন্তু ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে তো জাঙ্কুক কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে আমার পায়ের হাড় ফেটে যায়। এই 2 সপ্তাহ তো তুমি না খাওয়া বাদ দিয়ে শুধু আমাকে সময় দিয়েছো, যত্ন করেছো, আমি তো কিছুই করিনি। ইউনো তোমাকে কত জানিয়েছে, তোমাকে কত বলেছে সুখে রাখবে, আমাকে ছেড়ে দিতে, তবুও তুমি জানো তুমি সত্যি খুব ভালো। আসলে গ্রামের সহজ সরল মেয়েদের আমরা খেত ভাবলেও না তার সবচেয়ে সোজা হয়। আমি আজকে তোমাকে বলবো, আমি তোমার চরিত্র দেখে তোমার প্রেমে পড়েছি। তুমি তোমাকে কতটা ভালোবাসো এটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বাবু। জাঙ্কুকের এইসব ভাবনার মাঝে তেজ জাঙ্কুকের জন্য নিচ থেকে কফি বানিয়ে নিয়ে আসতে জাঙ্কুক বলে ওঠে বসো, আজ আমি তোমাকে একটা বিশেষ জিনিস দেবো। সত্যি? এটি বলে জাঙ্কুক নিজের ওয়ালেট থেকে চাবি বের করে নিজের কভার থেকে খুলে তার মায়ের তোড়া, খোপার কাটা, নথ, সীতাহার, মান্তাসা, বিছা, পায়ের আংটি এগুলো বের করে তেকে নিজের হাতে সবকিছু পরে দেয় এবং তার সামনে হাঁটু গেড়ে বসে বলে আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি আমার মায়ের দেওয়া কথা রাখলাম। কি কথা? সময় হলে আমি সবটা বলে দেব। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। এটি বলে জাঙ্কুক তেকে কিছু বলার সুযোগ না দিয়ে চোখটা বেঁধে দিতে যাবে। ঠিক তখনই আমাকে বেশি আন্দাজ করতে হবে, আমার বেশি আন্দাজ চাই। তখন জাঙ্কুক একটা নার্টিস বলে আমাকে সামলাতে পারবে না তো বাবু। বাবু তো জানবো কি বাবু আল্লাবু। এটি বলতে জাঙ্কুক তের চোখ বেঁধে তেকে কোণে নিয়ে তের মনের মতন ঘরে নিয়ে নরম তাজা লাল গোলাপের পাপড়িতে সজ্জিত বেডের উপর বসিয়ে দিয়ে চোখ খুলে দিয়ে বল আল্লাবু বাবু। সাথে সাথে তেজ জাঙ্কুকের গালে নিজের ছোট ছোট আঙুলগুলোকে স্পর্শ করে বলে আমার বেশি আলোতে পারবো কি বাবু? আমাকে সামলাতে পারবি তো বাবু? ও বাবু। এটি বলে আরে জাঙ্কুকের আঁচলটা সরিয়ে দিতে মালাই দেখে বলে আমার লড়টা পড়ে যাচ্ছে তো। উফ, তোর বাম্বুকের দিনটা জাস্ট অসাম। এখন বাবুরা যেটা খায় আমি সেটাই খাবো। এটি বলে জাঙ্কুক থেকে চমকে দিয়ে নিজের মুখ থেকে রসমালাইতে দিয়ে কিস করেছে তেও জাঙ্কুকের গলাটাকে জড়িয়ে ধরতে জাঙ্কুক থেকে বেডে শুয়ে নিজের শ্বাসটাকে খুলে ফেলে দুজনের মধ্যকার আবরণকে সরিয়ে ফেলে তের পেটে এই বুকটাতে শুধুই আমার নাম লেখা থাকবে বাবু। আল্লাবু আমাকে সামলাতে পারবি তো বাবু? পারবো তো বাবু? প্রাণ পাচ্ছি
থেকে খেতে খেতে তাদের প্রেমময় প্রহর কাটে তীর মাছের নিচে ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে লাইট ক্যামেরা অ্যাকশন। আপনার শরীরটা না সোনার মুদ্রার মতন নতুন অনেক সুদর্শন। তুই তো পুরোই লাল লাল গোলাপ জামুন, ভিতরটা সাদার উপরটা লাল হয়ে থাকে। এত বেশি বেশি অন্ধ করে শেষ হয়ে যাও। আমি শেষ হতে দেব না তো, আমাকে জড়িয়ে ধরে। এটি বলে আমাদের খুব ভালোবাসার তীব্রতা বাড়াতেই থাকে বাড়াতেই থাকে। এখনো থেকে ভালোবেসে যাচ্ছে তো আপনি কেমন এত ভালোবাসলে আমি সত্যি সত্যি তীরনাথ প্রথমে বলেছে আমাকে সামলাতে পারবে তো, এখন তো এই বাবুটাকে সামলাতেই হবে। আর আমি তো সারা রাত বাবুরা যেটা খাই সেটা খেতেই থাকবো আর ভালোবাসতেই থাকবো। বাবু আশা করি তোমাদের সকলের কাছে স্টোরিটি অনেকগুলি ভালো লেগেছে। তো আজকের মতোই পর্যন্ত প্রাণ পাখিরা, আল্লাহ।